বনানীর পর গুলশান ৩ ঘন্টার আগুনে সর্বশান্ত হয়েছেন গুলশান ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ী। দোকান মালিক ও কর্মচারীদের প্রাথমিক ধারণা একটি সুগন্ধির দোকান থেকে এই আগুনের শুরু, তবে কেউ এতে হতাহত হয়নি। ক্ষতি পোষাতে সরকারের কাছে সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। মার্কেটের ৬৭ নম্বর দোকানটি ছিল জুলহাস মিয়ার। দেশি বিদেশি নানা ধরনের মশলার এই দোকানটি পুরো এখন ছাই, কিছুই নেই তার। গুলশানের ডিএনসিসির এই কাঁচা বাজারে প্রায় ৩০০ ব্যবসায়ীর একই অবস্থা। গতকাল রাত পর্যন্ত যে মার্কেটটি ছিল ক্রেতা বিক্রেতায় সরগরম, সেটি এখন পুরো অঙ্গার। আর সেই কয়লায় অবশিষ্ট কিছু রয়েছে কিনা তা খুঁজছেন কেউ কেউ। ক্ষয়ক্ষতি আমার তো কিছুই নাই, সব শেষ। বড় ভাইয়ের ৪টা দোকান, ঠিক আছে, না হয়তো মনে করেন আপনার ১০ কোটি টাকার মাল এদের নষ্ট হয়েছে। 4 দোকানে এখানে হিসাব করি না, অনেক ক্ষতি হয়েছে। ২০১৭ সালে এই মার্কেটে আরও একবার আগুন লেগে সব হারিয়েছিলেন তারা। অনেকেই ধার দেনা করে কোনো রকমে আবারও শুরু করেছিলেন ব্যবসা। তবে এবার কি হবে? আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে আমরা দোকান চালু করছি। এখন তো আমাদের যেটা ছিল এটাও শেষ হয়ে গেছে, এখন আমরা কোথায় জানাবো। এখানে আমার দোকানে 2 লক্ষ টাকা ক্যাশ ছিল, কিছু চেক ছিল। এখন দোকানে প্রায় 20 লাখ টাকার উপরে মাল আছে। এর আগে আমার 2তলা দোকান ছিল, তাও পুড়ে গেছে, কোনো ক্ষতিপূরণ পাই নাই। ক্ষতিগ্রস্তদের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। আমরা জনগণের পাশে আছি। দুর্যোগ দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে আমরা সবাই মিলে দেশের উন্নতির জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে এবং আর্থিক করার মতো সরকারের নীতিমালা সাপেক্ষে করা হবে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।